وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه। একটা ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীকে যেই কুয়ার মধ্যে ফেলে রাখা হয়েছে ওই কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। তারা সাথে সাথেই কুয়ার মধ্যে পানি আনার জন্য গেল। কুয়ার মধ্যে যখন পানির বালতি যখন কুয়ার মধ্যে ফেলে দেখে বালতি আগের মতো নাই, বালতি অনেক ওজন লাগে। একটু ওঠানোর পর দেখে বালতির মধ্যে কোনো পানি দেখা যায় না। একেবারে সুন্দর, এমন সুন্দর তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ পাক দান করেছে। এই জন্যে ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে ডাক দিয়া বলল, ইয়া বুশরা হাযা গোলাম, ইয়া বুশরা হাযা গোলাম। ব্যবসায়ী কাফেলা চিৎকার দিল, কে কোথায় আছো, সুসংবাদ গ্রহণ করো, কুয়ার কিনারে চলে আসো, হাযা গোলাম, একটা বালককে দেখা যায়। সুবহানাল্লাহ। সকলেই কুয়ার কাছে আসলো, এসে দেখে কূপের মধ্যে থাকে পানি, মানুষ তো থাকে না, মানুষ কোথা থেকে আসলো। আর হাতরল হাসান তাফসীরে কিতাবে আসছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, তাহলে ইউসুফ নবী কেমন সুন্দর তারা দেখে নিজেদেরকে স্থির করতে পারেন না। ওই যে ওনার 10 ভাই তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে ইউসুফ নবীকে যখন ওনারা বালতি নিয়ে যখন উপরে উঠাইল, ইউসুফ নবীর চেহারার আলোর একটা ঝলক ইয়াকুব নবীর বাড়ির মধ্যে গিয়ে পড়ল। সাথে সাথেই ইউসুফ নবীর 10 ভাই ইউসুফ নবীর চেহারার ঝলক দেখে নবীর পরিবারের সন্তান তো বুঝতে পেরেছে নিশ্চয়ই ইউসুফকে কেউ উদ্ধার করেছে। 10 ভাই রওনা হয়েছে সেই কূপের জায়গায় গিয়ে দেখে ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীকে নিয়ে যায়। বলে, কোথায় যান? এ তো আমাদের গোলাম, এ আমাদের গোলাম, সে চুরি করে চলে এসছে, কোথায় নিয়ে যান? ও আসার রুহু বিদআন, তার ভাইয়েরা বলল তাকে আপনারা এইভাবে নিতে পারবেন না, সে আমাদের পলাতক গোলাম, সে চলে গেছে, তাকে আমাদের থেকে কিনে নিয়ে যান। তো ব্যবসায়ী কাফেলা দেখলো এত সুন্দর একটা ছেলে, কত টাকা নেবে, দিয়ে দেব, ছেলেকে নিয়ে যাব। ইয়াকুব নবীর এই 10 ছেলে ইউসুফ নবীকে বিক্রি করে দিল। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখে 18 দিরহাম থেকে 20 দিরহাম, তৎকালীন সময় দিরহাম হয়, 18 থেকে 20 দিরহামে বিক্রি করে দিল। কি হইল? ইউসুফকেও দূরে সরাইয়া দিল, টাকাও পাইল, সাপও মারলো, লাঠিও ভাঙলো না। এমনটাই তাফসীর মাআরিফুল কোরআনে লিখেছে। এই ব্যবসায়ী কাফেলা ইউসুফ নবীকে সোজা নিয়ে গেল মিশরে। তৎকালীন সময়ে গোলাম বাদী এটার কথা ছিল, গোলাম বিক্রি করতো বাজারে, বাদী বাজারে উঠত। ইউসুফ নবীকে যখন বাজারে উঠানো হলো, এমন সুন্দর গোলাম আর কেউ দেখে নাই। গোলাম কারা হয়? যারা অর্থশালী নয়, দুর্বল বা চেহারা প্রকাশ ভালো না। এত সুন্দর মানুষ তো গোলাম হতে পারে না। ইউসুফ নবীকে মিশরের বাজারে উঠানো হলো। উঠানোর সাথে সাথেই লম্বা বিশাল জ্যাম লেগে গেল ইউসুফ নবীকে ক্রয় করার জন্য। সুবহানাল্লাহ। যার যতটুকু সামর্থ্য সবাই দরদাম করছে, আমি এত দেব, ইউসুফকে আমাকে দেন, আমি এত দেব, ইউসুফকে আমাকে দেন, এভাবে। তৎকালীন সময়ে মিশরের অর্থমন্ত্রী ছিলেন, নাম তার আজিজে মিশর। নাম কি? আজিজে মিশর। তিনি মিশরের অর্থমন্ত্রী। ওনার স্ত্রীর নাম জুলাইখা। আজিজে মিশর যখন জানতে পারলেন যে মিশরের বাজারে সুন্দর একটা ছেলে উঠছে, আজিজে মিশরের কোনো ছেলে নাই, ওনার সন্তান হয় না, উনি যখন এটা জানতে পারলেন সাথে সাথে চলে আসলেন। এসে দেখে মানুষের ভিড়, তখন তিনি সামনে গিয়ে বললেন, মানুষ কি চায়, কত মূল্য? তো তিনি তো অর্থমন্ত্রী, মানুষ যে টাকা তার বেশি। সর্বশেষ তিনি হযরত ইউসুফ নবীর ওজন যে পরিমাণ, এই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে ক্রয় করেছেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী। ক্রয় করে তিনি বাড়িতে এসে জুলাইখাকে বললেন, আকরিমি মাসওয়াহু, এই ছেলেকে তুমি সম্মান করো, গোলাম হিসাবে তাকে তুমি অবজ্ঞা করবে না, তাকে সম্মান করবে। কারণ
আশা আইয়াল কানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আশা করা যায় এই ছেলেকে আমরা আমাদের ছেলে হিসেবে গ্রহণ করব, যেহেতু আমাদের কোনো ছেলে নাই, তাকে তুমি ছেলে হিসেবে গ্রহণ করো।